আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে আসলে ছাত্রসংঘ সম্পর্কে জানার সুযোগ অনেক কম। যাদের সম্পর্কে জানার সুযোগ অল্প সুযোগ আছে তাদের সম্পর্কে আসলে আমরা জানি না। তো আজকে আমরা কথা বলবো যার হাত ধরে তৎকালীন পূর্ব পাকিস্তানে ছাত্রসংঘের যাত্রা শুরু হয়েছে, তিনি হলেন খাজা মাহবুব এলাহি। আমরা আজকে খাজা মাহবুব এলাহি সম্পর্কে কথা বলবো। খাজা মাহবুব এলাহির জন্ম পাঞ্জাবের জিলাম জেলায় 1932 সালে। তিনি তার শৈশব কলকাতা এবং পাটনায় কাটান। পাকিস্তান গঠনের পর তিনি তার সেই পিতৃনিবাসে ফিরে যান। খাজা মাহবুব এলাহি জমিয়তে তালাবার প্রথম দিকের সদস্যদের অন্যতম ছিলেন। 1950 সালে তিনি পূর্ব পাকিস্তানে আসেন, যখন তার নানা মোহাম্মদ আমিন চট্টগ্রামে আমিন জুট মিল স্থাপন করেন। সে আমিন জুট মিল চট্টগ্রাম হাটাজারি সড়কের পাশে এখনও বিদ্যমান, কিন্তু সেই জুট মিলের সুদিন এখন আর নেই। খাজা মাহবুব এলাহি ছাত্রসংঘের সভাপতি হিসাবে 1951 সালে জামাতের সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি বাঙালি জনশক্তিদের মাঝখান থেকে দায়িত্বশীল গড়ে তোলার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান। মাহবুব এলাহি মানুষের মন মানসিকতা রিড করতে পারতেন এবং তার সাংগঠনিক দক্ষতা ছিল অসামান্য। তার এসব গুণ সাংগঠনিক মজবুতি অর্জনে অনেক বড় ভূমিকা রাখে। তার প্রচেষ্টাতেই সৈয়দ মোহাম্মদ আলী ছাত্রসংঘের সর্বপ্রথম বাঙালি সভাপতি হন। ব্যারিস্টার কুরবান আলী এবং শাহ আব্দুল হান্নানের মতো মানুষরাও খাজা মাহবুব এলাহির প্রচেষ্টাতে ছাত্রসংঘে আসে। খাজা মাহবুব এলাহি 1955-56 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি লন্ডনের স্কুল অব হোম ইকোনমিক্সে ভর্তি হন। গ্রাজুয়েশন শেষ করে চার্টার্ড অ্যাকাউন্ট হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন। তিনি বেকার স্ট্রিটে দারসুল কোরআনের আয়োজন করেন। তার এই দার্সে ইখওয়ানুল মুসলিমিনের সাথে সম্পৃক্ত ছাত্ররা অংশগ্রহণ করত। তিনি ব্যারিস্টার কুরবান আলীকে লন্ডনে নিয়ে আসেন এবং তাকে সেখানে আইন প্র্যাকটিসের সুযোগ করে দেন। ব্যারিস্টার কুরবান আলী সবসময়ের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। লন্ডন থেকে পরবর্তীতে তিনি আমিন জুট মিলসের দায়িত্ব নেওয়ার জন্য পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং জুট মিলের দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1965 সালে অধ্যাপক খুরশিদ আহমদ এবং খুররম মুরাদের নিকট মাওলানা আব্দুর রহিমকে আমিরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান, যেন তিনি তাফসীরুল কোরআন অনুবাদের দিকে মনোযোগ দিতে পারেন। তিনি মাওলানা আব্দুর রহিমের খরচের সম্পূর্ণ দায়িত্ব বহন করেন। সেই সময় তার জন্য 500 টাকার স্টাইপেন্ডের ব্যবস্থা করেন। 1966-67 সালে তার প্রস্তাব গৃহীত হয় এবং মাওলানা আব্দুর রহিম স্বল্প সময়ের মাঝেই উচ্চ সাহিত্যমান বজায় রেখে তাফসীরুল কোরআন অনুবাদ সমাপ্ত করেন। 1971 সালে আমিন জুট মিল তাদের হাতছাড়া হয়ে যায় এবং মাহবুব এলাহি অনেক কষ্টে পশ্চিম পাকিস্তানে ফিরে যান। সেখানে তিনি পারিবারিক শিল্প এবং ব্যবসার দায়িত্ব গ্রহণ করেন। নিলাম ক্লাস সহ বিভিন্ন প্রজেক্ট তিনি হাতে নেন। তিনি সবসময় জমিয়তে তালাবার বিভিন্ন প্রকাশনার জন্য মুক্ত হস্তে অর্থদান করতেন। তার স্ত্রী সালমা ইয়াসমিন নাজমিও মহিলাদের জন্য টিম উর্দু ম্যাগাজিন প্রকাশ করতেন। মৃত্যুর আগে তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত হন। 1923 সালের 1 মে 91 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।